অবশেষে ৯ সেপ্টেম্বর উঠতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫-এর পর্দা। সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ, যেখানে গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। গ্রুপ এতে ভারত পাকিস্তানের সাথে আছেন সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। এই ৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ। যেহেতু ২০২৬ টি-20 বিশ্বকাপ ভারতে, তাই টি-20 ফরম্যাটেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বের খেলা শেষে শেষ চারে মুখোমুখি হবে দুটি গ্রুপের সেরা 4টি দল এবং সেখান থেকে সেরা 2টি দল যাবে ফাইনালে, যেখানে ভারত পাকিস্তান 3বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে এশিয়া কাপে। যদি তারা সুপার 4-এ যায় এবং যদি তারা ফাইনালে যায়, তবে গ্রুপ পর্ব, সুপার 4 এবং ফাইনালে 3বার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এর আগে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত এবং শ্রীলঙ্কায়, তবে পাকিস্তান আপত্তি জানানোয় শেষ পর্যন্ত এশিয়া কাপের ভাগ্য নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। তবে বাংলাদেশে এসিসি সম্মেলন শেষে আসে সিদ্ধান্ত যে ৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ এবং ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে সিলেক্ট করা হয়েছে, যেখানে বাংলাদেশ আছে গ্রুপ অফ ডেতে, কেননা বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। সম্প্রতি পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে এবং শ্রীলঙ্কার মাটিতে দুটি টি-20 সিরিজ জিতে দারুণ ছন্দে আছেন অধিনায়ক লিটন কুমার দাসের বাংলাদেশ। তবে এশিয়া কাপে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো একটি ম্যাচ বাংলাদেশকে জিততে হবে যদি তারা সুপার 4-এ যেতে চাই। সে সাথে হংকংকেও হারাতে হবে বাংলাদেশকে, যার কারণে এটি গ্রুপ অফ ডেথ। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা 3টি দল নিজেদের মধ্যে লড়াই করবেন সুপার 4-এ জায়গা নিশ্চিত করতে, যেখানে 11ই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ। 13ই সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং গ্রুপের শেষ ম্যাচে 16ই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশ দল। সম্প্রতি বাংলাদেশ দল আছেন দারুণ ছন্দে, তবে এশিয়া কাপের আগে বাংলাদেশের আর কোনো ভাইটাল সিরিজ নেই। ইতিমধ্যে নিজেদের মধ্যে একটি সিরিজ খেলার চেষ্টা করছেন বিসিবি এশিয়া কাপের প্রস্তুতি স্বার্থে, যার কারণে এশিয়া কাপে কঠিন পরীক্ষা দিতে হবে অধিনায়ক লিটন কুমার দাসকে এবং নিশ্চিত করতে হবে সুপার 4। সেই সাথে 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে এশিয়া কাপের মঞ্চটি বাংলাদেশের জন্য সেরা একটি মঞ্চ এবং সংযুক্ত আরব আমিরাতের পিচে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা, বিশেষ করে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে, যেখানে আফগানিস্তান বর্তমানে টি-20-র অন্যতম সেরা দল। টি-20 বিশ্বকাপেও আফগানিস্তানের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ, যার কারণে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে আফগানিস্তানকে হারিয়ে। তাই এবারের এশিয়া কাপটি হতে যাচ্ছে ভাইটাল এবং সেই সাথে ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে থাকবে তুমুল উত্তেজনা। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্ডস।